আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ রুখতে মঙ্গলবার মাঠে নামবে এনসিপি। আমাকে ফোন দিয়ে বলে এমপি সাহেব কারেন্ট নাই কেন, কি যে ঝামেলায় আছি। সংসদে মন্ত্রীরা না থাকায় বিরোধী দলের প্রশ্ন, স্পিকার বললেন অর্থমন্ত্রী আছেন, শকর করেন। বিএনপির বর্তমান কর্মকাণ্ড জন আকাঙ্ক্ষার পরিপন্থী, সংসদে মাসুদ সাইদি। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া আওয়ামী লীগ বিভিন্ন জেলায় অপতৎপরতা চালাতে পারে, সেই কারণেই আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রয়োজনীয় ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি বাড়াতে। এ সময় তিনি আরও বলেন, দেশে আইন শৃঙ্খলার অবনতি হয়নি, বিগত যে কোনো সময়ের তুলনায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক দুই শাখা থেকে এক আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আওয়ামী লীগ রুখতে মঙ্গলবার মাঠে নামবে এনসিপি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দলটি যে কোনো ধরনের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী শাসনামলে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা জানিয়েছেন, বিগত সরকারের সময়ে অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্দিহান। এনসিপি রাজনৈতিক পরিষদের সদস্য আকরাম হোসেন সংবাদ মাধ্যমকে জানান, গুম ও গণহত্যার বিচার যেভাবে এগোচ্ছে তাতে যথাযথ বিচার হওয়া নিয়ে তাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দেওয়া হচ্ছে। এমন উদ্ভূত পরিস্থিতিতে নিয়মিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে তারা এই বিক্ষোভের ডাক দিয়েছেন। আমাকে ফোন দিয়ে বলে এমপি সাহেব কারেন্ট নাই কেন, কি যে ঝামেলায় আছি। বিদ্যুৎ সংকটের সমাধান না হলে সংসদ সদস্যরা নির্বাচনী এলাকায় ইজ্জত নিয়ে থাকা যাবে না বলে সংসদে বলেছেন মাদারীপুর 2 আসনের এমপি সাইদুদ্দিন আহমেদ হানজালা। সংসদে বাজেট আলোচনায় বলেছেন, বিদ্যুৎ না থাকলে ফোন দেয়, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেবকে ফোন দেন, আমার হাতে কি বিদ্যুৎ আছে, আমি কিভাবে এলাকার মানুষকে বোঝাবো। বিদ্যুৎ সংকটের খুব তাড়াতাড়ি সমাধান না করলে মানসম্মান ইজ্জত এলাকায় থাকা যাবে না। হানজালা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা হাজী শরীয়তুল্লাহর সপ্তম উত্তরপুরুষ। তিনি পাঠ্যপুস্তকে হাজী শরীয়তুল্লাহ সংগ্রাম ও জীবন অন্তর্ভুক্ত করার দাবি জানান। হযরত শাহজালাল, হযরত শাহপরান ও তিতুমিরের সংগ্রাম অন্তর্ভুক্ত দাবি জানান এই সংসদ সদস্য। পোস্টাল ব্যালটে জয়ী হয়ে সংসদে আসা হানজালা প্রসিদের সুরক্ষার দাবি তোলেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের পক্ষে লড়ছেন, না খেয়ে লড়ছেন, ঘাম দিচ্ছেন, কষ্ট করছেন। এরপর বিদ্যুতের সমস্যা তুলে স্পিকারের উদ্দেশ্যে হানজালা বলেন, এলাকার কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে এমপি সাহেব কারেন্ট নাই কেন, কি যে এক ঝামেলায় আছে, এটা আপনাকে বুঝাইতে পারবো না। সংসদে মন্ত্রীরা না থাকায় বিরোধী দলের প্রশ্ন, স্পিকার বললেন অর্থমন্ত্রী আছেন, শকর করেন। সংসদের বাজেট আলোচনায় মন্ত্রীর উপস্থিত না থাকায় ক্ষোভ জানিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সংসদে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি নিশ্চিত করতে বলেন, তবে অর্থমন্ত্রী উপস্থিত থাকায় সংসদে সদস্যদের শকর করতে বলেন। পরে মন্ত্রীদের অনুপস্থিতির ব্যাখ্যা দেন চিফ হুইপ নুরুল ইসলাম। বিরোধী দলীয় নেতা ও উপনেতা সংসদ উপস্থিত না থাকায় সরকারি দলের একজন এমপি প্রশ্ন তোলেন। সোমবার স্পিকার সভাপতিত্বে সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় ঢাকা 12 আসনে জামায়াতের সাইফুল আলম বলেন, বাজেট অধিবেশনে অধিকাংশ সময় মন্ত্রীরা থাকেন না, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রী নেই, মন্ত্রীদের চেয়ার সব খালি। জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিত দেখতে চাই, শকর করেন যে অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে। এরপর চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাদের উপস্থিত থাকা উচিত। বাস্তবতাটা হলো অনেকে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাদের আসা উচিত, আসলে ভালো হয়। এ সময় টাঙ্গাইল 5 আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিরোধী দলের সমালোচনার জবাবে বলেন, সংসদে বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের কেউ নেই, তারাও যাতে ঠিকমতো থাকে। প্রতিমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার বলেন, বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নেই, মন্ত্রীদের থাকা প্রয়োজন, তাদের সমস্যা তো মন্ত্রীদের পক্ষেই তারা বলবেন, তবুও সংসদের সৌন্দর্য রক্ষার্থে সকলেরই থাকা বাঞ্ছনীয়।
বিএনপির বর্তমান কর্মকাণ্ড জন আকাঙ্ক্ষার পরিপন্থী, সংসদে মাসুদ সাইদি। বর্তমান বিএনপির কর্মকাণ্ড জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জন আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন পিরোজপুর থেকে নির্বাচিত বিরোধী দলীয় সংসদ সদস্য মাসুদ সাইদি। তিনি বলেন, বিএনপি স্লোগান ছিল সবার আগে দেশ, কিন্তু তাদের কর্মকাণ্ড দেখে জনগণ এখন বলছে সবার আগে বিএনপি, সবার আগে ক্ষমতা। প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও অসামঞ্জস্যপূর্ণ আখ্যা দিয়ে মাসুদ সাইদি বলেন, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কোনো অর্থ বছরে শতভাগ বাজেট বাস্তবায়ন হয়নি। 2024-25 অর্থ বছরে এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র 67.85%, যা 1976-77 সালের পর সর্বনিম্ন। অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রা, ব্যাংক ঋণ নির্ভরতা এবং প্রশাসনিক সক্ষমতার সীমাবদ্ধতার কারণে বাজেট বাস্তবায়ন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। শিক্ষা খাতের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট বিভাগগুলোর বরাদ্দ যোগ করলে দাঁড়ায় 1,22,495 কোটি টাকা। তাহলে বাকি প্রায় 14,000 কোটি টাকার হিসাব কোথায়? এ অর্থ কোথায় ব্যয় হবে তা বাজেটে স্পষ্ট করা হয়নি। সরকারের রাজনৈতিক আচরণের সমালোচনা করে মাসুদ সাইদি বলেন, অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনার কথা বললেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। জমি দখল, অফিস দখল এবং বেপরোয়া চাঁদাবাজি চলছে। নির্বাচনী পরাজিত ব্যক্তিদের জেলা পরিষদের প্রশাসক নিয়োগ এবং বিভিন্ন নগর উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় নেতাকর্মীদের বসানোর মাধ্যমে জুলাইয়ের চেতনার অবমাননা করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, এটি হাসপাতালের লাইসেন্স তড়িঘড়ি করে বাতিল করা হয়েছে, যা মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো। নির্বাচনের আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, নির্বাচন পার হলে তিনি তার চওড়া রূপ দেখাবেন। লাইসেন্স বাতিল কি সেই রূপেরই অংশ? বিরোধী দলীয় সংসদ সদস্যের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে বরাদ্দ পাচ্ছেন, আমরা যারা বিরোধী দলে আছি তারা চরমভাবে বঞ্চিত হচ্ছি। বিনিয়োগের কথা বলা হলেও ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আচরণ ব্যবসাবান্ধব পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা এবং সেখানে রেললাইন স্থাপনের উদ্যোগ নেওয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে পিরোজপুর প্রায় 6,000 কোটি টাকা দুর্নীতির কারণে গত 2 বছরে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বন্যা পূর্বাভাস ও তথ্য বিনিয়োগে সহযোগিতা আরও সুদৃঢ় হয়েছে। সাম্প্রতিক ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সতর্কতা জারি করেছে। এমন সংকটময় সময়ে ভারত বাংলাদেশকে রিয়েল টাইম বন্যা সংক্রান্ত তথ্য শেয়ার করে যাচ্ছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতার আওতায় এ তথ্য আদান প্রদান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের নিম্নাঞ্চলে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করেছে। ভারী মৌসুমি বৃষ্টিপাতের কারণে প্রধান নদীর পানি উচ্চতা বাড়তে থাকায় এর সতর্কতা জারি করা হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, জয়েন্ট রিজার্ভ কমিশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা সহযোগিতা চলছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ বিভিন্ন নদীর পানির উচ্চতা, নিষ্কাশন হার, বৃষ্টিপাতের ধরন এবং পূর্বাভাসের তথ্য বাংলাদেশকে সরবরাহ করছে ভারত। এসব তথ্য ব্যবহার করে নদীর ব্যবস্থা মূল্যায়ন, সময়মতো সতর্কতা জারি এবং প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারত একটি দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামোর আওতায় বাংলাদেশকে বাস্তবসম্মত বন্যা সংক্রান্ত তথ্য সরবরাহ অব্যাহত রেখেছে। সময় উপযোগী জলবায়ু ও নদী তথ্য, বন্যা পূর্বাভাস উন্নত করতে এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলের জনগণকে আগাম সতর্ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।